গত দেড় দশকের কর্তৃত্ববাদী সরকারের আমলে ক্ষমতাসীনদের চোখের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন অনেক সাংবাদিক, সমাজকর্মী। জেল জুলুম, মামলা হামলায় বিপর্যস্ত হয়ে দেশান্তরী হন তারা। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি রুহুল আমিন আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কোন বিষয় নিয়ে। তো কথা না বাড়িয়ে চলেন ভিডিওটা শুরু করি। গত দেড় দশকের কর্তৃত্ববাদী সরকারের আমলে ক্ষমতাসীনদের চোখের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন অনেক সাংবাদিক, সমাজকর্মী। জেল জুলুম, মামলা হামলায় বিপর্যস্ত হয়ে দেশান্তরী হন তারা। প্রবাসে গিয়েও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্লেষণ করতেন সুবিধাভোগীদের অপরাধ, দুর্নীতি, গুম-খুন ও নিপীড়নের খবর। তাদের কেউ কেউ প্রভাবশালী আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও সংবাদ প্রকাশে রাখতেন বড় ভূমিকা। বিভিন্ন দেশে থাকা এসব সচেতন মানুষের ভূমিকা গণতন্ত্রকামীদের আন্দোলনে দিয়েছিল ভিন্ন এক রসদ। তাদেরই একজন মুশফিকুল ফজল আনসারি। দৈনিক ইত্তেফাক, ইউএনবি সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে কূটনৈতিক রিপোর্টার হিসেবে বেশ উজ্জ্বল মুখ ছিলেন তিনি। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। 2001 থেকে 2006 মেয়াদে সেই সময়কার প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সহকারী প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর জাস্ট নিউজ বিডির প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে সরকারের রোশানলে আমেরিকায় চলে যান এই সাংবাদিক। দেশ ছাড়লেও সরকারের অন্যায়, অনিয়ম আর কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলেন জাতিসংঘ, হোয়াইট হাউস সহ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায়। ব্যক্তি জীবনে চিকিৎসক হলেও মানবাধিকার ইস্যুতে সোচ্চার ছিলেন পিনাকি ভট্টাচার্য। এ কারণেই ফ্রান্সে নির্বাসনে যেতে হয় তাকে। সেখান থেকেই তিনি হয়ে ওঠেন মুক্তিকামী মানুষের কণ্ঠস্বর। সরকারের বিভিন্ন দুর্নীতি ও দলবাজির কঠোর সমালোচনার পাশাপাশি তিনি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন রাজনীতি ও অর্থনীতির নানা বিশ্লেষণ। একসময়ের জনপ্রিয় অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসেন সরকারের রোশানলে পড়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। বিদেশে অবস্থান করলেও ইলিয়াস হোসেন নানা তথ্য নির্ভর সংবাদ বিশ্লেষণ করে প্রচার করতেন নিজের ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলে। বেশ কয়েকটি অনুসন্ধানী সংবাদ প্রকাশ করে আলোড়ন তোলেন দেশের মিডিয়া পাড়ায়। চিকিৎসা বিজ্ঞানী ফাহাম আব্দুস সালাম স্বৈরাচারী সরকারের একজন কঠোর সমালোচক ছিলেন। অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মলিকিউলার থেরাপিউটিক্স নিয়ে গবেষণা করে লাভ করেন পিএইচডি ডিগ্রি। শিক্ষিত তরুণের মধ্যে জনপ্রিয় এই বিজ্ঞানী ফেসবুক, ইউটিউব সহ বিভিন্ন মাধ্যমেও সরকারের নানা অনিয়মের তথ্য এবং যুক্তি নির্ভর আলোচনা রাখতেন। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক ও মানবাধিকার কর্মী জুলকারনাইন সায়ের খান সামি সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুর্নীতি ও শেখ হাসিনার পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা অপরাধ সাম্রাজ্য নিয়ে সাহসী প্রতিবেদন প্রকাশ করেন তিনি। এরপর একের পর এক সংবাদ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের গোপন তথ্য প্রকাশ করে গণতন্ত্রকামী মানুষের কাছে আস্থার নাম হয়ে ওঠেন জুলকারনাইন। সুইডেন ভিত্তিক গণমাধ্যম নেত্র নিউজের প্রধান সম্পাদক তাসনিম খলিল। নির্বাসনে থাকা এই সাংবাদিক একের পর এক দুর্নীতি ও অনিয়মের নিউজ প্রকাশ করে সারা বছরই আলোচনায় থাকতেন। সরকারও নেত্র নিউজ সাইট ব্লক করে বাংলাদেশে। বিদ্যুৎ সেক্টর, ব্যাংক, পুলিশ হত্যাকাণ্ড, গুমসহ দেশের প্রায় সব অনিয়ম ও দুর্নীতি নিয়ে সোচ্চার ছিলেন তাসনিম খলিল ও নেত্র নিউজ। গণমাধ্যমে চেপে রাখা নানা অনিয়ম, সুবিধাবাদী সাংবাদিক এবং সরকারের দুর্নীতি শোষণের নানা চিত্র তুলে ধরে সবসময় আলোচনায় ছিলেন লন্ডনে নির্বাসিত সাংবাদিক জাওয়াদ নির্ঝর। স্বৈরাচারী সরকারের নানা অনিয়ম, নেতাদের দুর্নীতি নিয়ে প্রায় তুলে ধরতেন নানা তথ্য। সোচ্চার ছিলেন পুলিশি হত্যা, গুম-খুন নিয়েও। নানা চাপে দেশীয় গণমাধ্যমে যেসব সংবাদ প্রকাশ হতো না, সেসব সংবাদ নিজের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে প্রকাশ করতেন। এছাড়া করাপশন ইন মিডিয়া নামে একটি ফেসবুক পেজে তুলে ধরতেন গণমাধ্যম সংক্রান্ত নানা অনিয়মও। সরকারের রোশানলে দেশ ছেড়ে মার্কিন মুলুকে আবাস করেন বাংলাদেশি সাংবাদিক মনির হায়দার। তবে সরকারের অন্যায়, অনিয়ম নিয়ে বরাবরই সোচ্চার ছিলেন তিনি। নিজের ফেসবুক পেজে নিয়মিত অনিয়ম, দুর্নীতি এবং উন্মোচনের পাশাপাশি ইউটিউবেও সমালোচনা করতেন সরকারের।
যুক্তরাষ্ট্র এবং কানাডা ভিত্তিক অনলাইন প্ল্যাটফর্ম নাগরিক টিভি পরিচালনা করেন মোস্তাফিজুর রহমান টিটু ও নাজমুস সাকিব। প্রায় এক দশক ধরে সরকার অনুগত প্রভাবশালী ব্যক্তিদের দুর্নীতি, অনিয়ম তুলে ধরে আলোচনায় ছিল এই প্ল্যাটফর্মটি। দেশীয় গণমাধ্যমের আলোচিত মুখ মুস্তাফা ফিরোজ। অনেক প্রতিষ্ঠিত গণমাধ্যমের হাতে খড়ি মুস্তাফা ফিরোজের হাত ধরে, তবে স্বৈরাচারী সরকারের রোষানলে পড়ে দেশ ছাড়তে হয় তাকে। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় বসে কাজ করতেন তিনি। লেখালেখির পাশাপাশি ফেসবুক, ইউটিউবে নিয়মিত বিশ্লেষণধর্মী ভিডিও আপলোড করতেন মুস্তাফা ফিরোজ। ক্ষুরধার যুক্তি ও নতুন নতুন তথ্য দেওয়ার কারণে সাধারণ মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় হন যুক্তরাষ্ট্রের নির্বাসিত সাংবাদিক ডক্টর কনক সারওয়ার। স্বৈরাচারী সরকারের গুম খুনের বিরুদ্ধে সোচ্চার কনক সারওয়ারের বিরুদ্ধে মামলা হয়েছে অনেক, পরিবারকেও দিতে হয়েছে চরম মূল্য। এরপরও থেমে যাননি তিনি। টেলিভিশন সাংবাদিকতায় জনপ্রিয় মুখ শাহেদ আলম। সরকারের রোষানলে দেশ ছাড়েন তিনি। সেখানে বসেও সরকারের নানা অনিয়ম নিয়ে ছিলেন সোচ্চার। ফেসবুক এবং ইউটিউবে তথ্য নির্ভর সমালোচনা দেশের তরুণদের মধ্যে তাকে জনপ্রিয় করে তোলে। আবিদ হাসান, কালবেলা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানাবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।